আর ওই আপনার একদিকে ফাঁকা আছে, একদিকে কি আছে, সে ফাঁকার দিকে কি আছে, সাগর আছে। কয়েকদিন আগে ভারতের একজন উগ্রপন্থী নেতা একটা হুমকি মারছে, আপনারা শুনছেন? মানে হাসিনা ভারতে যাওয়ার পর থেকে ভারত কিন্তু আমাদের ওপর গরম। মানে ভারত চাচ্ছিল যে বাংলাদেশ ভারতের একটা অঙ্গরাজ্য বানাবে, এটা কিন্তু ভারতের নিয়ত। এটা হাসিনা দিয়েই সম্ভব, হাসিনা না থাকলে তো এটা সম্ভব না। এ কারণে ভারত খুবই গরম, যার কারণে ভারতের একজন উগ্রপন্থী নেতা হুমকি দিয়েছে যে বাংলাদেশ দখল করতে আমাদের সময় লাগবে 15 মিনিট। কয় মিনিট? 15 মিনিটে আমাদের বাংলাদেশ দখল করবে। এবং সে বলেছে বাংলার মুসলমান পলানোর কোনো জায়গা নাই, একটা জায়গা আছে সাগর। তোমাদের পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ, সব বন্ধ করে দিলাম। এরকম একটা হুমকি দেওয়ার পরে আমাদের এলাকার 3টা লীগ আছে, আমাদের বগুড়ার কথা বলতেছি। একটা হলো গুজব লীগ, একটা হলো হতাশা লীগ, একটা হলো আফসোস লীগ। মানে আগে যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ছিল, এখন সেইগুলোর নাম পরিবর্তন করে ওরা অন্য নামে পরিচিত হচ্ছে। আমাকে বলে হুজুর এখন কি হবে, 15 মিনিট লাগবে না? আমি বললাম ভাই, ভারতের মালওয়ানের বাচ্চারা ভগবানের পাওয়ার নিয়ে যদি বাংলাদেশে আসে, ভারতের মালওয়ানের বাচ্চারা কিসের পাওয়ার? ভগবানের পাওয়ার নিয়ে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের আল্লাহর পাওয়ারের মুসলমানেরা এক হাতে থাকবে লাঠি, আর এক হাতে থাকবে খুর। লাঠির বাড়ি আর খুর দিয়ে কাটা পল্টে দিবি, একটাও হিন্দু থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। ধরে ধরে কথা ঠিক। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো আল্লাহ আমাদেরকে ভারতের মালওয়ানের ঘরে না পাঠাইয়া সরাসরি বাংলাদেশে আল্লাহর ঘরে মুসলমান হিসাবে কবুল করেছে। আমরা ভারতের দিকে তাকায় থাকি না, ওদের সিমির আমাদের দরকার নাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম তার উপরে তাফসীর দেখেন। আল্লাহ কোরআনে বলেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। আপনারা যে ঘরের উন্নয়ন কল্পে মাহফিল করতেছেন, এই ঘরের মালিকের যদি আপনারা গোলামি করেন, আল্লাহ বলেছেন সাথে সাথে তোমাদেরকে 2টা পুরস্কার দেওয়া হবে। 1 নম্বর পুরস্কার হলো তোমাদের রেজেকের কোনো পেরেশানি থাকবে না, ওই ভারত আমেরিকার দিকে তোমাদের তাকায় থাকা লাগবে না, আল্লাহ তাআলা আসমান থেকে রেজেকের ব্যবস্থা করবে। এখন কথা ঠিক কি না? আর 2 নম্বর পুরস্কার হলো তোমাদের কোনো ভয় ভীতি অন্তরে থাকবে না, দুনিয়ার কেউ কিছু করতে পারবে না। নমরুদ যেমন তোমাদের জাতির পিতার কিছুই করতে পারে নাই, দুনিয়ার কোনো মালওয়ান, কোনো খ্রিস্টান, কোনো ইহুদি মুসলমানের কিছুই করতে পারবে না। ধরে কোন কথা ঠিক কিনা? কোন ঘরের? ওই ঘরের মালিকের গোলামি করা লাগবে। হ্যাঁ, আর সেই ঘরের উন্নয়ন কল্পিত মাহফিল। আমি সেই কারণে একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আমরা আল্লাহর প্রশংসা করব, ভাগ্য গুণী। এটা কিন্তু ভাগ্য, এমন একজন নবী পাইছি যিনি কিন্তু শুধু নবী না। আমাকে আজকে একজন মোবাইল করে বলেছিল, হুজুর আজকে আপনি চয়নার মাহফিলে একটু মক্কা বিজয়ের ওয়াজ করবেন। মক্কা বিজয় যে বলেছিল মোবাইল করে, সে আছে কিনা আল্লাহ ভালো জানে, বলেছিল আজকে মক্কা বিজয়। তো মক্কা বিজয় এটার ওয়াজ করা লাগবে না, বাংলাদেশের 24 সালের 5ই আগস্টে একটা বিশাল বিজয়। এখন কথা ঠিক কি? 2000 ছাত্র জনতা জীবনের বিনিময়ে প্রায় 50,000 পঙ্গুত্বের পর আজকে বাংলাদেশ নতুন করে বিজয় হয়েছে। মক্কাও কিন্তু বিজয় হয়েছে।
ওমর ফারুক তো হাতে নাঙ্গা তরবারি নিয়ে পাগলের মতন খুঁজতেছে, কোথায় আবু সুফিয়ান, কোথায় আবু জেহেলের বেটা ইকরামা, কোথায় নবীর চাচা আমির হামজার কলজা সিবায় খাওয়া হিন্দা। হিন্দা মানে হাসিনা। হাই রে, তরবারি নিয়ে যখন ঘুরতেছে, ইতিমধ্যে আল্লাহ তাআলা নবীর উপরে সূরা নসর নাজিল করলেন। ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আমি এই আয়াত এবং সূরার তাফসীর করার আগে একটা জিনিস আপনাদের কাছ থেকে স্বীকারোক্তি নেব, সেটা হলো, আপনারা বলেন ভাই, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? এটা কিন্তু স্বীকারোক্তি। এই কোরআনে কোনো ধোঁকা আছে? এই কোরআনে কোনো ভুল আছে? মাশাআল্লাহ। এখন আপনাদের কাছে জানতে চাচ্ছি, বাংলাদেশ যে আইন দিয়ে চলতেছে বর্তমানে, এই আইনের মধ্যে ভুল, ধোঁকা, সন্দেহ? মাশাআল্লাহ। আচ্ছা, যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে ভুল, সন্দেহ, ধোঁকা? এখন আপনারা বলেন তো, যে আপনারা নিজেই বলতেছেন ভুল আছে, সন্দেহ আছে, ধোঁকা আছে, আর সেইগুলো মানে ঈমান রক্ষা করা যাবে? তো যার মধ্যে ভুল নাই, সন্দেহ নাই, ধোঁকা নাই, সেই কোরআন খালি ওয়াজের মধ্যে থাকবে, বাস্তব জীবনে থাকবে না। মুসলমান, সবচাইতে বড় বিজয় 24 সালের বিজয় না, বাংলাদেশ যেদিন আল্লাহর কোরআন দিয়ে চলবে সেটাই হলো বড় বিজয়। আমাদের সব জায়গা হলো শেষ, আগামীতে আমরা দেখবো আল্লাহর কোরআনের, এটাই হলো বিজয়। মক্কা বিজয়ের আওয়াজ শুনবা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর প্রশংসা করার কারণ হলো, নিদানে আখেরাতে তরাইতে পুলসিরাতে কান্ডারি হইয়া নবী পার করিবেন সেই তরণী। সবাই বলেন নবী মোর পরশুমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজার হানের ধ্বনি। আমি গতবার বলছিলাম, মনে আছে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেজ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আরে আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী, আমাদের নেতা, উকিল হয়ে, বারিস্টার হয়ে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। এখন আপনারা বলেন, যেই নবী, শুধু নবী না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, খুব খেয়াল করেন। এখন আপনারা পড়েন, আপনারা আল্লাহুম্মা পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সাইয়্যিদিনা মানে কি? এই জায়গাতে কিন্তু আমাদের সমস্যা। আমরা আল্লাহ নবীকে নবী হিসাবে মানব, আর নেতা হিসাবে না, নবী লয়, নেতা হিসাবে আর একজন নাকি? মুসলমানের বাচ্চারা, নেতৃত্ব দেখলে এমন ভাবে পলে গেল, একটা কর্মীর কথাও খেয়াল করলো না, ঠিক কিনা বলে? এটা দেখার পরেও তো কিছু শিক্ষা হওয়া দরকার। আর আমরা যাকে নেতা হিসাবে দরুদ শরীফ পড়লাম, তিনি জান্নাতের মধ্যে গিয়েও আমাদের কথা বলেনি। লাইলাতুল মেরাজে জান্নাতে যাও আমাদের কথা বলেনি। জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি জান্নাত থেকে বের না হন, আল্লাহ আপনাকে জান্নাত থেকে বের করে দিবে না। রাসূল বললেন, জিবরাইল তুমি কি মনে করছো আমি জান্নাতে থাকার জন্য ঢুকছি? তোমার কি ধারণা?
আমি শুধু জান্নাত দেখার জন্য ঢুকছি। আল্লাহ আমার উম্মতের জন্য কেমন জান্নাত বানাইছে এই জান্নাত একটু দেখার জন্য ঢুকছি। আমি সেই দিনে জান্নাতে থাকার জন্য ঢুকবো যেদিন আল্লাহ আমার সমস্ত উম্মতকে জান্নাত দিয়ে দিবে। খালি সুবহানাল্লাহ বললে হবে না। যেই নবী নেতা জান্নাতে যায় আমাদের কথা বলে নাই, আমরা সেই নবীকে নেতা হিসেবে গ্রহণ করতে চাই। এ কথাটা কওয়া পারেন না? আমার নেতা তোমার নেতা হলো না, এটা মেম্বার মার্কা স্লোগান হলো। একটা গলা খা, আরে লাভ যেটা আছে সেটার মধ্যে আমরা থাকবো, লসের মধ্যে থাকে কি হবে? আমার নেতা তোমার নেতা বিশ্ব নবীর চরিত্র ফুলের চাইতে পবিত্র। আলহামদুলিল্লাহ, ভূমিকা শেষ। হ্যাঁ, ভূমিকা শেষ। এখন আসেন আলোচনায়। একটু মুখ শুকে যাচ্ছে তো ডায়াবেটিসের কারণে। সবাই দোয়া করেন। শোনেন, ওয়াজের বয়স হলো 42 বছর। আমিও পারি না, আপনারাও ছাড়েন না। যেখানে এসে বসে আছে সে কোন কাল থেকে একটু রেস্ট নেবো তাও দিল না। দাওয়াতের তারিখ দেওয়া যাচ্ছে না, মনে খুবই কষ্ট, পারি না তো, অসুস্থ। তো যেটা বলতেছিলাম একটু খেয়াল করেন যে আমরা আল্লাহর প্রশংসা করার শেষ কারণ যেটা, সেটা হলো কোরআনের কোনো সন্দেহ নেই, ভুল নেই, ধোঁকা নেই। আমরা সেই কোরআন নিয়ে আগামীতে বাংলাদেশ গড়তে চাই। রাজি আছেন? আমরা কিন্তু দেখেছি ভাই, আমরা বাপের দেশ দেখেছি। আমরা বাপ চলাছে, বাপ জাতির আব্বা রে। এখন জাতির আব্বা করে নাউজুবিল্লাহ, কি মশান হচ্ছে রে। তারপরে আমরা দেখলাম স্বাধীনতার ঘোষক শহীদ জিয়া, দেখিনি? তারপরে আমরা কি দেখলাম? চাচার দেশ, চাচা আইসার চাচা, মরদ শেষ। এরশাদ চাচার পরে আর কোন মরদ মানুষ? 28 বছর মেয়ে মানুষ আমাদেরকে শাসন করলো, মেয়ে মানুষ। আমাদের সব দেখা হলো শেষ। এখন আগামীতে আমরা একটু দেখতে চাই আল্লাহর কোরআনের বাংলাদেশ কেমন লাগবে। কেমন কেমন দেখিনি তো, না দেখলে বোঝা যাবে। তাই অনুভবটা কেমন হবে একটু মনোযোগ দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। নবুয়তের 10ম বৎসরে নবী নামাজ পেলেন। নামাজ কিন্তু নবী পেয়েছেন মক্কায়। কোথায় পেয়েছেন? তখন নবুয়তের 10 বছর। আল্লাহ তাআলা নবীকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। কারণ যত ইবাদত করেন কাম হবে না, কিন্তু নামাজটাই হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর জন্যে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। নবী বললেন, আল্লাহ এই 5 ওয়াক্ত নামাজ আমরা চোরের মতন চুপি চুপি আদায় করতে পারি, কিন্তু নামাজ কায়েম করা মক্কার জীবনে বড় কঠিন হয়ে গেল। আল্লাহ বলে, হাবিব মক্কায় আপনি হলেন ইমাম আর নেতা হলো আবু জেহেল। আবু জেহেলের মতন মানুষ যখন নেতা থাকবে আর আপনার মতন মানুষ যখন ইমাম থাকবে, ওই দেশে নামাজ পড়া যাবে কিন্তু নামাজ কায়েম হবে না। আজকে আমাদের বাংলাদেশে আমরা নামাজ পড়তেছি কিন্তু কায়েম হচ্ছে না। কারণ কি? ইমাম একজন, নেতা আর একজন। মসজিদের ইমাম কি কয় আর নেতা কি কয়, মতের মিল পড়ে না। মিল পড়ে? ইমাম সাহেব, আল্লাহ বললেন যে আপনি যখন ইমাম হবেন, আপনি যখন নেতা হবেন, তখনই নামাজ কায়েম হবে। তাহলে কি করা লাগবে? আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যখন কায়েম হয়ে যাবে
তখন আমাদের যুবকগুলোর হাতে 4G 5G মোবাইল থাকবে, বাপ মার কোনো টেনশন করা লাগবে না। আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, মিজানুর রহমান আজারের ওয়াজ শুনবে, বদরুশিদের ওয়াজ শুনবে, ভালো কিছু দেখবে, মন্দ কিছু দেখবে না। কারণ মন্দ দেখবার গেলে নামাজই তাকে হেফাজত করে দিবে। এখন আপনারা বলেন, কেন রাসূল বললেন যে 7 বছর বয়স থেকে তোমার সন্তানকে নামাজের তালিম দাও? কেন বললেন? আর 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। মসজিদ টিনের মসজিদ দেখে মনে কষ্ট নিয়েন না। মসজিদ যদি 2 তলা 3 তলা বিল্ডিং হয় আর মুসল্লি যদি না থাকে, সেটাই বড় কষ্ট। ধরে বলেন ঠিক কি না? মনে করতেছেন আমাদের মসজিদ টিনের মসজিদ, আরে এলাকার সব মসজিদ বিল্ডিং হয়ে গেল আর আমাকে এটা টিনের থাকলো, কোনো কষ্ট না। কষ্ট হলো মুসল্লি মসজিদের কালেকশন না করে আগে মসজিদের মুসল্লি কালেকশন করা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? কত বড় কথা বলা হয়েছে। আপনি সারা জীবন যদি রোজা না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যদি হজ না করেন, আপনাকে বেঈমান বলা যাবে না। আপনি যাকাত যদি না দেন, আপনাকে বেঈমান বলা যাবে না। কিন্তু রাসূল বলেছে লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। আপনাকে নামাজের ওয়াজ ভালো লাগে? মসজিদের উন্নয়ন করবে মাহফিল, কিন্তু নামাজের ওয়াজ ভালো লাগবে না। কি এক বিপদ রে! ভালো লাগে? লা সালাতা লা দীনা, যার নামাজ নাই তার কোনো ধর্মই নেই। বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। এই নামাজ নবী মক্কায় পেয়েছিলেন, কিন্তু মক্কায় কায়েম করতে পারেন নাই। নবী যখন সব সময় গোপনে গোপনে কান্দে, আল্লাহ বলে, হাবিব, নামাজ যদি কায়েম করতে চান তাহলে মক্কা বাদ দিয়া আপনাকে মদিনায় হিজরত করা লাগবে। কারণ নামাজ ছাড়া তো কাম নাই। আপনি যতই রোজা করেন, জিকির করেন, হজ করেন, যা করেন, কিন্তু নামাজ ছাড়া কোনো কাজ হবে না। এই জন্য আল্লাহ তাআলা হিজরতের মাধ্যমে রাসূলকে মদিনা পাঠিয়ে দিলেন। মদিনা আসার পরে নবী শুধু নবী থাকলেন না, নবী কিন্তু নেতা হয়ে গেলেন। সুবহানাল্লাহ। এটা হোসেন রাদিয়াল্লাহর কাছে ইয়াজিদের কিছু লোক, রাসূলের নাতি হোসেন রাদিয়াল্লাহর কাছে ইয়াজিদের কিছু লোক এসে বলতেছে যে হোসেন খামাখা গন্ডগোল করে লাভ কি? দেখেন ইয়াজিদের লোকেরা কি সুন্দর করে বলে, হোসেন খামাখা গন্ডগোল করে লাভ কি? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। তুমি এমন একটা বংশ থেকে দুনিয়াতে আইছো, খালি বসে থাকবে আর খাবা। মক্কা মদিনার সব লোক তোমার কাছে খালি হাদিয়া দিবে, বসে থেকে খাবা, খামাখা গন্ডগোল করে লাভ কি? তুমি কি তুই আমুয়া? তোমার নানা হলো বিশ্ব নবী, তোমার বাবা হলো বিশ্ব আলেম, তোমার মা হলো খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে আল্লাহ তোমাকে পাঠাইছে, খালি শুয়ে থাকবা, বসে থাকবা আর খাবে। সঙ্গে সঙ্গে হোসেন বললেন, রে ইয়াজিদের চামচারা, আমার নানা শুধু বিশ্ব নবী নয়, আমার নানা হলো বিশ্ব নেতা। তোরা আমার নানাকে নবী বলবি আর ইয়াজিদকে নেতা মানবি? আজকে আমাদের বাংলাদেশে যারা মানুষের দল করে, মানুষের দল আছে না নাই? আছে না নাই? আওয়ামী লীগ কন, বিএনপি কন, জাতীয় পার্টি কন, এগুলা কিন্তু আল্লাহর দল না, এগুলো হলো মানুষের দল। আর নবীকে নবী বলবে, আর একজন মানুষকে নেতা হিসাবে বলবে। ধরে কোন কথা ঠিক কি না? নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মসজিদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। হোসেন বলতেছে, ইয়াজিদের চামচারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম নয়, আমার বাবা হলো বিশ্ববীর। ঠিক এজিদের লোকেরা কি বলছিল? তোমার নানা বিশ্ব নবী, তোমার বাবা বিশ্ব আলেম। আর হোসেন বলতেছে, আমার নানা শুধু বিশ্ব নবী না, বিশ্ব নেতা। আমার বাবা শুধু বিশ্ব আলেম না, বিশ্ববীর। আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। মানে তোমরা একটা বলো আর একটা গোপন করো। আমার নানাকে বিশ্ব নবী ঠিকই বলবা, কিন্তু বিশ্ব নেতা মানবা না। আমার বাবাকে বিশ্ব আলেম বলবা, হয়তো আলী বড় আলেম, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা। ও
আমার বাবা শুধু বিশ্ব আলেম ছিল না, আসাদুল্লাহিল গালিব বিশ্ব বীর ছিল। জোরে কার কথা ঠিক কিনা? আজকে আলেমেরা যদি রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা শাফিআনা উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তোতা ফিরে কেছ এ জমিনে ইসলাম। উহুদের ময়দানে রাসূল ভেঙেছ দান তোতা ফিরে কেছ এ জমিনে ইসলাম। ভুলে গেছি মোরা সে রাসূলের বিধান, ভুলে গেছি মোরা আল্লাহরই কোরআন, নামিতে শুধুই মুসলমান। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাশরিকে হুব্বে মুহাম্মদ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। मतलाए दीवानी माँ मतलाए खुर्शीद अशकास सीनाए सुजानी माँ बलगल उला बिकमालिही कशाफत दुजा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्लु अलैहि व आलिहि अल्लाहुम्मा आमीन। জান্নাতের বাগান থেকে জান্নাতি মানুষদেরকে নিয়ে আমি গুনাহগার তোমার রহমতের দরজায় দুখানা হাত তুলেছি আল্লাহ। হাসরের ময়দানে জব্বার কাহার নামে রূপ নিয়ে তুমি যখন বিচার শুরু করবে, তোমার সামনে দাঁড়ায়া সমস্ত নবীরা নাফসি নাফসি বলে কাঁদতে থাকবে। এমন কঠিন অবস্থা হাসরে হবে, সেদিন সমস্ত নবী তার উম্মতকে ভুলে যাবে, শুধু বলবে আল্লাহ আমার কি হবে, আমার কি হবে। একমাত্র দরদি নবী শাফাতের কান্ডারি ইয়া রব্বি হাবলি উম্মতি বলে সেজদায় পড়ে যাবে। সেই কঠিন মুসিবতের সময় আজকের এই মাহফিলকে ওসিলা করে
আমাদের সবাইকে রাসূলের উম্মতের কাতারে আল্লাহ কবুল করে নিও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। চাঁদ সূরজ আর গ্রহ তারা আল্লাহ নামের পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া, লুকিয়ে রাখছেন হে আল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। রাসূলের মহব্বতে সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কিছু সময় জিকির করলাম লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটার মালিক হচ্ছে আল্লাহ। কেবলমাত্র শুধুমাত্র একমাত্র জিকির করতে হবে কার জন্যে? আল্লাহ ছাড়া কোনো বাবার নামে জিকির করা খালি যাবে না। কেউ যদি করে মুশরিক হয়ে যাবে। মুশরিক আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত এবং ক্ষমার অযোগ্য গুনাহ হচ্ছে শিরক করা। আল্লাহ বলেছেন আমি সব গুনাহ মাফ করব, কিন্তু একটা গুনাহ মাফ হবে না, যেটা হলো আল্লাহ ছাড়া অন্য কারো নামে জিকির করা। এমনকি আমার নবীর নামেও জিকির করা যাবে না। আমরা যে জিকির করলাম এই জিকির সম্পর্কে রাসূল বলেছেন কোনো ব্যক্তি যদি সারা জীবন পাপ করে, সারা জীবন, মৃত্যুর সময় এই জিকিরটা যদি তার জবানে জারি থাকে, শুধুমাত্র জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। এখান থেকে আমরা কি বুঝলাম? মরার সময় যে কলমা পড়তে পড়তে মারা যায়, আল্লাহ তাকে মাফ করে দুনিয়া থেকে ডাক দেয়। আপনাদের এলাকায় দেখেন না অনেক লোক কিন্তু মরার সময় কলমা পড়তে পড়তে মারা যায় কি যায় না? হ্যাঁ, এই জন্যে আমরা কলেমার জিকির করার সময় অলসতা করব না। আফজালুজ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা যখন শেষ হয়ে গেল, আমরা নবীর নাম বললাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি সবসময় মোহাম্মদ রাসূলুল্লাহ বলে কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না বলবে। হযরত আলী থেকে বর্ণিত যে নবীর নাম উচ্চারণ করলো অথবা কেউ উচ্চারণ করলো শুনলো, এরপরে নবীর প্রতি দরুদ শরীফ পেশ করলো না, ও হলো সবচাইতে বড় কৃপণ, বখিল। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ। যারা বখিল হবে তারা জান্নাতে যাবে না। এই জন্য যখনই নবীর নাম উচ্চারণ হবে বক্তা বলার আগেই জবান থেকে মহব্বতে বলতে হবে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন চয়রা যুব সমাজের উদ্যোগে নতুন চয়রা জামে মসজিদের উন্নয়ন কল্পে আজকের এই ইসলামী জলসায় আল্লাহ তাআলা যিনাকে সম্মানিত সভাপতির আসনে কবুল করেছেন, আলহাজ
হাফেজ মোহাম্মদ লুৎফর রহমান, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতিকে অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত না, অতিথি তো নাই। আচ্ছা আচ্ছা, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, এর পিছনে যারা দাঁড়িয়ে আছেন বসেন বসেন বসেন। এ বছর দিয়ে আমার এখানে আসা হচ্ছে 3 বছর। কয় বছর? কোনো বক্তা যদি নতুন আসে তখন মানুষ অনেকে চিন্তা করে কি জানি হয়, ওয়াজ হয় না, কেওয়াজ হয়, বসি না দাঁড়িয়ে থাকে, এরকম নানা রকম টেনশন হয়। কিন্তু যে বক্তা বারবার আসে, আর আমি না আসলে আমার ওয়াজ মনে হয় প্রত্যেকের মোবাইলে আছে না নেই? এই জন্য যারা আসতেছেন শীতের মধ্যে, আমি দেখলাম ওপর থেকে যখন নিচে নামতেছে, আপনার যে বসে আছেন এটা দেখাই যাচ্ছে না, এত কুয়াশা। বাইরে ঘোরার চাইতে ভিতরে বসেন, শীতও কম লাগবে, মজাও লাগবে ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলে সম্মানিত ওলামাই কেরাম, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল বলেছেন আলেম গণ হচ্ছে নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ বলবেন না? নবীদের ওয়ারিস। আর আল্লাহ বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। বান্দা সমূহের মধ্যে আলেম বান্দারা আল্লাহকে বেশি ভয় করে। এ কথা কার? আর হাসিনা কি কয়? বাংলাদেশের শ্রেষ্ঠ আলেম, শ্রেষ্ঠ মুফাসসির, 50 বছর যিনি মানুষের কাছে হক তাফসীর করে শোনাইছেন, সেই মানুষটাকেও হাসিনা ধর্ষণকারী, লুটতারাজ, যুদ্ধ অপরাধী বানায়া 13 বছর অন্যায়ভাবে জেলের মধ্যে বন্দী রাখলো। এবং যখন আমরা সমস্ত বক্তারা দোয়া করি তার হেফাজতের জন্য, সুস্থতার জন্য, মাশাআল্লাহ জেলখানার মধ্যে হুজুর খুব ভালোই থাকতেছিলেন। আপনার দেখেননি শেষ হাসিটা? দেখেননি? কি হাসি! আরে হাসপাতালে নিয়ে গেল, অন্যায়ভাবে হত্যা করলো। এখান থেকে প্রমাণ হলো আলেমদের বিরুদ্ধে যারা, তারা হলো জালেম। জোরে বলেন কি? আর জালেমকে আল্লাহ কোনোদিন হেদায়েত দেয় না। হাসিনা কিন্তু কোনোদিনও হেদায়েত পাবে না। না, হিন্দু বিন্দু নয়, জালেমরাই হচ্ছে বড়। হিন্দুরা হেদায়েত পায়, অনেক হিন্দু। কিছুদিন আগে এক হিন্দু আমার হাতে মুসলমান হলো। আমি ওকে জিজ্ঞাসা করলাম, ভাই তুমি কি দেখে মুসলমান হলো? বলে কবর। ওই হিন্দুটা আমাকে বলতেছে কবর দেখে আমি মুসলমান হচ্ছি। আমি বললাম কেন? বলে হুজুর আমার বাপ মরে গেল, সবাই তাকে পুড়ে শেষ করে দিল, আর মুসলমান মরার পরে আমি কবরের পাশে গিয়ে দেখি তাকে কি সম্মানে কান্দে করে নিয়ে যাচ্ছে। তাকে যখন খাটনি থেকে নামালো, আমি দেখলাম কিভাবে কাফনের কাপড়ে তাকে মুড়াইছে। কবরে যখন নামাচ্ছে কি সম্মানে তাকে কবরে নামালেন, সবার চোখে পানি, সবার মুখে দোয়া। বাঁশের খাটলি দিয়ে যখন উপরে মাটি দিলেন, তখন বুঝলাম হিন্দু ধর্ম ধর্মই না, এটা হলো ভুয়াবাজি। আমি ইসলাম গ্রহণ করলাম শুধুমাত্র একটা কবর দেখে একটা হিন্দু মুসলমান হয়ে গেল। চিন্তা করেন, তাই বলা যাবে না হাসিনা হিন্দু বলা যাবে না। ওরা হিন্দু বললে কম বলা হবে। ও ফেরাউনের চাইতো বড় ফেরাউন, নমরুদের চাইতো বড় নমরুদ। জোরে বলেন কথা ঠিক কি? জালেমকে রাসূল বলেছেন ওয়ারিস, আল্লাহ বলেছেন ভয়কারী। আর এই শালা হাসিনা বলে আলেমরা নাকি ধর্ষণকারী। আপনাদের মাঝে মাঝে যে সমস্ত আলেম ওলামা বসে আছেন, মঞ্চে আছেন, আমার ভাস্তা রাশেদুল ইসলাম সিদ্দিকী, রাশেদুল হাসান রাশেদ সিদ্দিকী বারবারই একটা কথা বলতেছিল, আমি ঘরের মধ্যে শুনতেছিলাম যে সংক্ষেপ করা লাগবে, হ্যাঁ মাইনাস করা লাগবে। বলতেছিল যে তার সামনে একটা মারহাবা আছে, আদায় করা লাগবে। আসলেই তাই, নিজের এলাকায় এরকমই হয়। আমার এলাকাতে আমি আগে এমনভাবে আদায় করতাম, আমার এলাকা আমি তো জানি এখানে কে কে আমার এলাকার গিয়া
ভাই 10,000 দেওয়া লাগবে, চিনি যে, কিন্তু আমি তো এখানে কিছুই বুঝি না। তো মোটামুটি আমার ভাস্তা আমাকে পিতার মতন চাচার মতন সম্মান করে। আপনাদের এলাকার কৃতি সন্তান গোটা বাংলাদেশ ব্যাপী ওয়াজ করে, আমরা তার জন্য দোয়া করি। তরুণ প্রজন্মের কোরআনের পাখি, তাকে আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আর মাওলানা ইসমাইল হোসেন তো সেই ওয়াজ করলো, আমি মনে করলাম যে আপনার আমজাদ ভাই আছে। মাশাআল্লাহ। আরে আরে মনে করেন এটাই বিষ, আমজাদে পাওয়া যাচ্ছে না। তো যে সমস্ত বক্তাগণ আলোচনা করলেন এত রাত পর্যন্ত, সকলকেই অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আমার সামনে যারা বসে আছেন, যিনারা দাঁড়িয়ে আছেন, সবাইকে বসার অনুরোধ করছি। আল্লাহ তাআলা আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে, অত্যন্ত মহব্বত করে আরামের বাড়ি, আরামের ঘুম থেকে বের করে এই জান্নাতের মধ্যে কবুল করেছেন। এটা আল্লাহর খাস রহমত। আল্লাহ কোরআন শরীফ ইরশাদ করেন, রহমতি ওয়াসিয়াত কুল্লা শাইইন ফাসাকতুবুহা লিল্লাযিনা ইয়াত্তাকুন। এই আয়াতের বাংলা অর্থ হলো, আল্লাহর রহমত সব জায়গায় বিরাজ করে, কিন্তু সবার জন্য আল্লাহ রহমতের বাজেট হয় না। আল্লাহ রহমতের বাজেট কেবলমাত্র তাদের জন্য হয় যাদের কলিজার ভিতরে আল্লাহর ভয়। লিল্লাযিনা ইয়াত্তাকুন। এখন আপনারা বলেন, আপনাদের বাড়ি আছে না নাই? বিছানা আছে না নাই? এই শীতের দিনে ল্যাপ তোষক আছে না নাই? তো সব কিছু বাদ দিয়ে এই যে ফাঁকা জায়গায় খেরের উপরে বসে আছেন, কি নিয়ত, চাহিদা কি? অবশ্যই একটা কিছু আছে, আছে না নাই? এ কারণেই এই জায়গাকে যতক্ষণ আলোচনা হবে ততক্ষণ এর নাম হচ্ছে রিয়াজুল জান্নাহ। মা সাবাকা মিন হাসানাতিন ফামিনাল্লাহ। বান্দা বান্দির দ্বারা যখন ভালো কাজ হয়, এই কাজ বান্দা বান্দি করে না, বরং আমার আল্লাহ করায়। তাহলে এইখানে বসানো এটা কার কাজ? আরো জোরে বলেন। আল্লাহ যে আমাদেরকে বাড়ির থেকে নিয়ে এসে এই খেরের মধ্যে বসালেন, অবশ্যই আল্লাহ আমাদেরকে কিছু দিবেন। দিবেন কি দিবেন না? কি দিবেন? হ্যাঁ, আরে জান্নাত। সুবহানাল্লাহ। আপনারা আসলে জান্নাতটাকে বিশাল মনে করেন, যে জান্নাতে মনে হয় সবচাইতে বড় পুরস্কার নাকি? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মাঝে মধ্যেই বলতেন, গুনিয়াতুত তালিবিন 2য় খণ্ড পড়ে দেখেন, যে আল্লাহ যদি আমাকে বলতো, আব্দুল কাদের তুমি জান্নাতে যাও, তোমার সাথে আমি নেই, আমি আব্দুল কাদের জান্নাতে যাব না। আল্লাহ যদি বলে, আব্দুল কাদের তুমি জাহান্নামে যাও, আমি আল্লাহ তোমার সঙ্গে আছি, আমি যাওয়ার জন্য রাজি হয়ে যাব। কারণ আল্লাহ আছে যেখানে, আমরা আছি সেখানে। জোরে কোন কথা ঠিক কিনা? আলহামদুলিল্লাহ। আমি আমার অন্তরে অন্তঃস্থল থেকে আপনাদের জন্য দোয়া এবং শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন, তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আল্লাহ যে নিয়ে আইছে আপনাদের কাছে, জিজ্ঞাসা করতেছে আপনারা সকলে কেমন আছেন। আমি একটু অসুস্থই। এখন ব্যাপার হলো, খুব নির্যাতন হয়েছে আমাদের উপর। হ্যাঁ, কিছু বক্তাদের উপর খুব নির্যাতন, তার মধ্যে বাংলাদেশে আমি একটা বক্তা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, যতই নির্যাতন হোক তারপরেও তো আমরা মোটামুটি আলহামদুলিল্লাহ, নাকি করেন? একটু শরীরে রক্তের প্লাটেলেট কমে গেছে এবং ডায়াবেটিস অনিয়ন্ত্রণ থাকে, নানা কারণে একটু অসুস্থ। যাই হোক, অসুস্থ হলেও সমস্যা নাই। আল্লাহ যখন এখানে নিয়ে আইছে, অবশ্যই যেন কোরআন হাদিসের আলোকে বর্তমান বিশ্বের প্রেক্ষাপট নিয়ে কিছু কথা বলতে পারি। আল্লাহ যেন তৌফিক দেয়, সকলে বলে আমিন। এখানে একটু পানি দেওয়া যাবে। এখন আসেন আমরা আল্লাহর প্রশংসা করি। সকলে আমার সঙ্গে বলেন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। এখানে বুখারী শরীফের 450 নম্বর হাদিস আপনারা বিজ্ঞাপনে দিচ্ছেন, আমার খুব ভালো লাগলো।
যে ব্যক্তি আল্লাহর ঘর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য মসজিদ নির্মাণ করবে, আল্লাহ তার জন্য জান্নাতে অনুরূপ একটা ঘর করে দিবেন। এই অনুরূপ না, আপনারা কি কি কেমনে তৈরি করবেন? আল্লাহ ওই জান্নাতের মধ্যে সিমেন্ট বালু লিয়ে যাবে নাকি? তো অনুরূপ লিখছেন। দোয়া করতেছে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এর অর্থ কি? যে আল্লাহ ছোটবেলায় বাপ মামাকে যেরকম আদর করেছে, তুমি আল্লাহ তেমনই আদর করো। তা আপনারা বলেন তো, ছোটবেলায় বাপ মা মারেনি, একটু দুষ্টমি করলে মারেনি, চর থাপ্পড় মারছে, আবার আদর করছে। তা আপনি কি করছেন যে আমার বাপ মাকে আল্লাহ এরকম মাঝে মাঝে চর থাপ্পড় দেখ, আবার আদর করুন? এরই মধ্যে হেকমত আছে ভাই। এই হেকমতটাই হলো তাফসীর। এই হেকমতটাই আমাদের বোঝা দরকার। আমরা আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা বাংলাদেশ যার তিন দিকে হলো ভারত। আপনারা বলেন তো, এই যে বাংলাদেশ আমাদের ভৌগোলিক অবস্থান, আমাদের তিন দিকে যে দেশটা আছে তার নাম কি? হ্যাঁ, ভারত। আরে ভারত বললে ভালো বুঝবে, ইন্ডিয়া বললে এলেমের সাথে বীরত্ব না দেখায় বাংলাদেশের বাতিল আবার জেগে উঠবে। যখন ঠিক কিনা? আল্লামা সাইদি হুজুর খালি আলেম ছিল না, তার কথার ধার এমন ছিল যে ভারত পর্যন্ত থর থর করে কেঁপে উঠছিল। যখন কথা ঠিক কিনা? মামুনুল হক শুধু আলেম ছিল না, আলেমের সঙ্গে তার বীরত্ব ছিল। যখন কথা ঠিক কিনা? আমির হামজা শুধু আলেম ছিল না, আলেমের সাথে বীরত্ব আছে। যখন কথা ঠিক কিনা? কথা বলেন না ভাই? আপনার কি মনে করতেছেন হযরত আলী খালি আলেম? আমাদের বাংলাদেশের কতগুলো আলেম নাই, ও মাথা নিচু করে হাঁটে, কোনো অকাম দেখলে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ। হ্যাঁ, আমার মা শুধু খাতুনে জান্নাত না রে এজিদের লোকেরা। আমার মা হলো ফাতেমা তো জোহরা। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হলো, আমাদের নবী শুধু নবী না বিশ্ব নেতা? সুবহানাল্লাহ। নামাজ কায়েম হলো মদিনায়, মদিনায় নামাজ কায়েম হয়ে গেল। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ। যদি আমি আল্লাহর কাছে কিছু পাওয়ার চাও, তাহলে মাধ্যম হলো দুইটা, একটা হলো ধৈর্য আর একটা হলো নামাজ।